আপা আপনার নাম কি? লাবণী আক্তার। আপনার বাড়ি কোথায়? ঢাকা জুয়েল। আপনি কি করেন? গৃহিণী। আপনি কোথায় যাচ্ছিলেন? ইন্ডিয়া যেতে চাচ্ছিলাম ডাক্তার দেখানোর জন্য। আপনার নাম? মরিয়ম। একটু জোরে বলেন। মরিয়ম। আপনার বাবার নাম? বাচ্চু মিয়া। স্বামী আছে? মৃত আসাম মুস্তার হোসেন। আচ্ছা, আপনি কি করেন? আমি বাসাবাড়িতে কাজ করি। আপনি ওইদিকে কি করতে যাচ্ছিলেন? বাসাবাড়ির কাজের জন্য যাচ্ছিলাম। ভারতে আপনি কি জন্য যাচ্ছিলেন? বাসাবাড়ির কাজের জন্য। আপা আপনার নাম? রুবিনা। আপনার বাবার নাম? মনসুর আলী। স্বামী আছে? জি না, মৃত। আচ্ছা, আপনি কি করেন? আমি বিউটিশিয়ান। কি করতে যাচ্ছিলেন ভারতে? ওই যে চাকরির জন্য যাচ্ছিলাম। আপনার নাম কি? আমার নাম রুমি আক্তার। আপনার বাবার নাম? রুমিজুল ইসলাম। আপনার স্বামী আছে? জি। কি নাম? আব্দুল আল করিম। আপনার বাড়ি কোথায়? ঢাকা রামপুরা। ঢাকা রামপুরা। তো আপনারা আচ্ছা আপনি বলেন তো আপনারা কিভাবে যেতে চাচ্ছিলেন? আপনারা যে ভারতে যাওয়ার জন্য প্রথম কার্যক্রম প্রক্রিয়াটা আপনারা কিভাবে করতে চাচ্ছিলেন? অফিসে গেছিলাম ভিসা করতে, ভিসা পাইনি। ওইখানে একটা মহিলার সাথে পরিচয় হয়েছে। পরে উনি ডাক দিছে, ডাক দিয়ে বলছে যে তোমাদের এখন তো ভিসা হইবে না, তুমি যদি যাও তো এমনি যাইতে পারবে। পরে আমি বলছি কেন, কোনো সমস্যা হইবে না? বলছে না, সমস্যা হইবে না, আমরা পাঠাইতে পারি। এরপরে মহিলা কিভাবে পাঠাইলো পরে আপনাকে? মহিলা গাড়িতে উঠাই দিছে, ওইখান থেকে একটা লোক রিসিভ করছে, উনি ছবি তুলে রাখছে। হ্যাঁ। পরে ওই ছবি দেখায় লোক রিসিভ করছে, ওই লোকে আবার টোটোতে উঠাই দিছে। ওই টোটো আবার নামাই দিছে, নামাই দিয়ে বলছে ওই লোকের সাথে চলে যাও, ওই লোক তোমাদের ওইখানে পাঠাই দিবে। আচ্ছা, আপনার ওই যেই মহিলা সর্বপ্রথম ওই মহিলা কি কোনো এম্বাসির ছিল? না না না, সেটা বলতে পারবো না। ওইখানে আমরা গেছিলাম। ওইখানে কোথায় গেছিলেন আপনারা ভিসার জন্য? ওই এই ইয়ে যাত্রাবাড়ি কাউন্সিল। যাত্রাবাড়ি কাউন্সিল, ওই অফিসটার নাম মনে আছে? না, ওইখানে ঠিকানা একজন দিছিল, বলছিল ওইখানে যে অ্যাপ্লিকেশন করলে তেলে পাইতে পারো। আচ্ছা। ওইখানে যায় ওই মহিলা দেখছে যে বই নিয়ে যাইতাছি। হ্যাঁ। তারপর ওই মহিলা ওই কথা বলছে। মহিলা বলার পরে মহিলার সাথে আপনারা কিভাবে চুক্তিবদ্ধ হইলেন? ওইখানে কথা বলছে যে 12,000 টাকা করে লাগবে। তারপর ফোন নাম্বার চাইছে, উনি ফোন নাম্বার দেয়নি। 12,000 টাকা করে লাগবে বলছে? হ্যাঁ, বলছে 12,000 টাকা করে লাগবে, কোনো সমস্যা হইব না, দিয়ে আসবো। তো পরবর্তীতে আপনারা আসার জন্য আবার মহিলার কাছে গেছেন? না না, মহিলার কাছে যাইনি। ওই মহিলা বলছে এমন টাইমে কাউন্টারে আইসা পড়বো। আমরা সবাই কোন কাউন্টারে? হাবিব কাউন্টারে? মোবারক আল মোবারক হাবিব শ্যামলী, ওই আচ্ছা, মাঝখানে উনি আসার পরে আপনারা ওই যে টিকিট কাইটা আপনাদের ছবি ওই পুরুষের তুলছে। হ্যাঁ, তুইলা কার কাছে দিছে? ওই যে প্রথমে রিসিভ করছে গাড়ি থেকে নামার পর ওনার কাছে দিছে। উনি আইসা মানে আল হাবিব কাউন্টারে এসে আপনাদের কে উঠাইলো? ওই মহিলাই। ওই মহিলা গাড়িতে উঠাই দিছে? হ্যাঁ। উঠাই দেওয়ার পর আপনারা এসে কোথায় নামলেন? বাস এই সিলেট। সিলেট নামছেন। নামার পরে ওইখান থেকে এক একটা লোক এক এক ভাবে রিসিভ করছে। ওই লোকটা এসে আপনার নামার পরে কি দেখাইছে? আপনাদের ছবি দেখাইছে? হ্যাঁ, যে ছবি দেখাইছে তোমাদের যে পাঠাইছে উনি তোমাদের আমার সাথে যাইতে বলছে। আচ্ছা, যাওয়ার পরে ওই সিলেট বাসে নামার পর আবার অন্য একটা টোটোতে উঠাই দিছে না, আরেকজন। সিলেট বাসে নামার পরে আপনি কিভাবে উঠছেন? ওই সিনজিত থেকে উনি সিনজিতে করে নিয়ে আসছে। সিলেট নামার পরে এরপরে সিলেট থেকে উনি ওই লোকটা সহ ছবি দেখে আপনার সিনজিতে উঠেছে? ওই লোকটা একটা সিনজিতে উঠাই দিছে। সিনজিতে উঠাই দিছে? সিনজি আবার একটা টোটোতে উঠায় এখানে নামায়। সিনজি আইসা কোথায় থামলো? সেটা তো স্যার নাম জানি না। সিলেট আইসা ওই যে জাফলং বাজারে নামছে? বাজারে উঁচা একটা সিঁড়ি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, বুঝছি, বল্লার ঘাটে এসে নামাচ্ছে। নামানোর পরে সে অটোতে উঠাই দিছে? হ্যাঁ, অটোওয়ালা কি আপনাদের ছবি দেখাইছিল? না না, অটোওয়ালা ছবি। সিনজিওয়ালা অটোতে উঠাই দিছে? হ্যাঁ, সিনজিওয়ালা অটোতে। অটোতে উঠানোর পরে এরপরে অটোওয়ালা আপনাদের কি বললো? যে বলছে যে ওই যে লোকটা আছে ওই লোকটা। অটোওয়ালা আপনাদের কোথায় নিয়ে আসলো? রানীরঘাট? ওই যে ওইখানে। হ্যাঁ, যেই জায়গায় আপনাদের পরবর্তী রানীরঘাট। রানীরঘাটে উঠানোর পর অটোওয়ালা দেখাই দিছে ওই যে ওই ছেলেটা। ওই ছেলেটার সাথে যাও, ওই ছেলেটা তোমার। হ্যাঁ, ওই ছেলেটা সামনে সামনে নিয়ে যাচ্ছিল আপনাদের? হ্যাঁ, ও আগে হাসছিলাম না, পিছে পিছে। ওই ছেলেটার নাম কি জানতে পারেন? ওই ছেলেটার নাম ওইখানকার মেম্বার বলছিল শুভ। শুভ? হ্যাঁ, মেম্বার সব জানে। আচ্ছা, তা আপনারা কি ওই যে কত টাকা চুক্তিবদ্ধ হয়েছিলেন? 12,000 আমার। 12,000 টাকা করে? আপনার নাম কি? হ্যাঁ, রুবিনা। স্পষ্ট আকারে বলেন আপনার নাম। রুবিনা। আপনার বাবার নাম কি? মনসুর আলী। মনসুর আলী। আপনার বাসা কোথায়? ঢাকা। ঢাকা? নরসিংদী। ঢাকা নরসিংদী। নরসিংদী। আপনি কি করেন? আমি পার্লারে জব করি। পার্লারে জব করেন? কোন পার্লারে? ঢাকা পার্লারে। ঢাকা পার্লারে। এখন কোথায় যাচ্ছিলেন? আসসালাম এদিকে। হ্যাঁ, এদিকে আসছিলেন, এখন কোথায় গেছিলেন আপনি? এই তো ইন্ডিয়া আসছে।
আসছিলাম, যে এখানে চাকরির জন্য আসছিলাম। মানে ইন্ডিয়া উঠতে লাগছিলেন? আপনারা কোথায় থেকে আপনাদের জনগণ ধরে নিয়ে আসছে? ভিতরে গেছি যে, ইন্ডিয়ার থেকে আসার পথে আপনার ধরা হয়েছে? না না, যাওয়ার পথে। ওই তো ইন্ডিয়া ওঠার সময় আপনাদেরকে আমরা ধরছি, তাই তো? আপনার নাম? হ্যাঁ, রুমি, রুমি। রুমি আক্তার, স্পষ্ট আকারে বলেন। রুমি আক্তার, আপনার বাবার নাম কি? রুমিজুল ইসলাম। বাড়ি কোথায়? বাড়ি টিভি সেন্টার, জি, টিভি সেন্টার, রামপুরা টিভি সেন্টার। কি করেন আপনি? পার্লারে যাব। পার্লারে জব করেন। এখন কোথায় যেতে লাগছিলেন? ভারত? হ্যাঁ, ভারতে যাচ্ছিলেন? আচ্ছা, আপনার নাম কি? হ্যাঁ, মরিয়ম, স্পষ্ট আকারে বলেন। মরিয়ম, আপনার বাবার নাম কি? চুমিয়া, বাচ্চু মিয়া। যাত্রাবাড়ি, আপনার বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ বন্ধ, চৌধুরী বাড়ি খাল, নারায়ণগঞ্জ বন্দর, চৌধুরী বাড়ি খাল, চৌধুরী বাড়ি খালপার। আপনি কি করেন? জুরাইন যান, বাসা বাড়ি কাজ করি। বাসা বাড়ির কাজ করেন। এখন কোথায় যাচ্ছিলেন? এখন উত্তরে ইন্ডিয়া যাবো, বাসা বাড়ি কাজে, সেখান থেকে যাবো। বাসা বাড়ির কাজে ইন্ডিয়া যাইতে চাচ্ছিলেন? আচ্ছা, লাবণী আক্তার, আপনার নাম কি? লাবণী আক্তার, আপনার বাবার নাম কি? মোহাম্মদ বেলাল হোসেন, বাড়ি কোথায়? জুরাইন, জুরাইন। আপনার গ্রামের নাম কি? এই গালিমপুর সূর্যখালীর কেরমা। আচ্ছা, আপনি কি করেন? আমি ডক্টর দেখাতে যেতে হ্যাঁ? মেডিকেলে যেতে চাইছিলাম, ডক্টর দেখাতে কলকাতা। ডক্টর দেখাতে চাইতেছিলেন? আপনার পাসপোর্ট আছে? হ্যাঁ, পাসপোর্ট বাড়িতে আছে, ভিসা লাগাইছিলাম, হ্যাঁ। ভিসা পাই নাই কা, বই দিছিলাম, ভিসা পাই নাই কা, সেই জন্য একজনের সাথে কথা বলে এই রাস্তায় আসছি। এই জন্য একজনের সাথে কথা বলে এই রাস্তায় আসছিলেন? আচ্ছা, এখন কোথায় যেতে চাচ্ছিলেন? এই কলকাতা যেতে চাইছিলাম। কলকাতা যেতে চাচ্ছিলেন? ওখান থেকে আনছি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।